শুরু থেকে যতটুকুই শিখেছি এই এনকারেজমেন্টটা সবসময় পেয়েছি যে যাই পারো যেটাই শিখেছো সেটা দিয়ে অ্যাপ্লাই করা শুরু করো। আস্তে আস্তে আরো শিখতে পারবা। যে তোমার সিভিতে প্রজেক্ট না থাকলে মানুষ কিভাবে বুঝবে যে তুমি কাজ পারো। টোটাল জার্নিটা ছিল হচ্ছে মানে আইটি বিডির হাত থেকেই যে প্রথম জবটা পেতে আমার 3 মাস লাগেনি, 4 মাস তো লাগেনি, আমার লাগছে 1 মাস 10 দিন। আমাদের এখান থেকে আপনারা হয়তো জানেন 300 বা 300 প্লাস আমাদের এখান থেকে অলরেডি এসকিউএ তে জব পেয়েছে। সো তাদের মধ্যে আমাদের রিসেন্ট যে ভাইয়া আপুরা জব পেয়েছে তাদের দু একজন সাকসেসফুল স্টোরি গুলো আমরা শুনবো। জি আপু, আমি হচ্ছে স্টোরিটা শর্টই বলি। সেটা হচ্ছে যে ফার্স্ট স্টার্টিংটা ছিল হচ্ছে আমার সাবিল ভাইয়ের সাথে, মানে আমার কানেক্টেড ছিলাম। এবং সাবিল ভাই সাডেনলি হচ্ছে যে আমি গ্রাজুয়েশনের পর একটু মানে চিন্তা করতেছিলাম যে কি করা যায় বা কোন সেক্টরটা। আমার সফটওয়্যার টেস্টিংটা সবসময় মানে আমার মানে ফেভারিট ছিল। সো দেন হচ্ছে যে ভাইয়ের সাথে যোগাযোগ করি অ্যান্ড হচ্ছে আর্থিক জয়েন করি। আমি ব্যাচ 10-এ ছিলাম। সো দেন হচ্ছে জব কর মানে ম্যানুয়াল যখন আমাদের দেখাচ্ছে তখন হচ্ছে ম্যানুয়ালের হচ্ছে যে আমার সিভি সবকিছু হচ্ছে ম্যানুয়ালেতে মানে ক্রিয়েট করা হয়। আর হচ্ছে ভাইয়ারা সবসময় গাইডলাইন দিচ্ছিল যে কিভাবে সিভি ক্রিয়েট করা যায়। সবকিছু গাইডলাইন পাওয়ার পর হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর সময় হচ্ছে যে আমার ফার্স্ট জব হয়ে যায়। সেটা হচ্ছে ছিল ইরান ফোটেকে অ্যান্ড ওইটাও কন্টিনিউ করতেছিলাম। তো দেন হচ্ছে একটা সার্টেন টাইম পর হচ্ছে আবার আমি সুইচ করি। দেন হচ্ছে আমি এখন এডিএন-এ জব করতেছি, জুনিয়র টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার, বাট ওয়ার্কিং ডিরেক্টলি ইন মেট লাইফ অ্যালিকো। সো টোটাল জার্নিটা ছিল হচ্ছে মানে আইটি বিডির হাত থেকেই যে কিভাবে একটা মানে সুন্দরভাবে কেরিয়ারটা গুছানো যায় আর হচ্ছে কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়। অ্যান্ড হচ্ছে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখনো কন্টিনিউয়াসলি আমি হেল্প পাচ্ছি আপু। হয়তো চিনেন না, বাট আমি হচ্ছে এখানকার থার্ড ব্যাচের স্টুডেন্ট। আমি একটা মিটিং লিংক দেখে জয়েন করেছি আর কি। তো আমার কিন্তু 3 মাস লাগেনি, আমার 3 মাস লাগেনি, 4 মাস তো লাগেনি, আমার লাগছে 1 মাস 10 দিন প্রথম জবটা পেতে। এবং ডেডিকেশন লেভেলটাও সেভাবে রাখতে হবে। সে ফর এক্সাম্পল ক্লাসে পড়াচ্ছে হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন। তো আমি যদি এই পড়াগুলো হচ্ছে ধরেন আমাকে ক্লাসে পড়ানো হবে, হ্যাঁ ভালো কথা, আমি খুব ভালো কথা, কিন্তু আমি যদি নিজে থেকে একটু আগে দেখে আসি, একটু ডেডিকেটেড থাকি একটু, তাহলে হবে কি যে এই পড়াগুলো বুঝতে আমার সুবিধা হবে এবং আমার যে কোশ্চেন সেগুলো আমি সলভ করে ফেলতে পারবো। সো দেখা যেতেছে যে তাল মিলিয়ে পড়লেও আপনি জব পাবেন, বাট যদি আপনি নিজে থেকে একটু আগ্রহী থাকেন তাহলে 3 মাস সময় আসলে লাগে না। সিভিটা একটু ভালো করে প্রিপেয়ার করবেন আর হচ্ছে যে নিজে থেকে একটু পড়বেন। লাইক এখানে তো পড়াবো শিখাবে, সেগুলো তো এখানে জাস্ট কোশ্চেন গুলো সলভ করে নেবেন, বাট নিজে থেকে একটু আগ্রহ দেখাইতে হবে। আমি অনেককেই চিনি যাদের আসলে 3 মাস 4 মাস কিছুই লাগে নাই, 1 মাস 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে জব হয়ে গেছে। আর এখন আমি জব শুরু করছি আরো 2.5 বছর আগে। তখন যে মার্কেট ছিল, এখনকার মার্কেট কিন্তু আরো বেশি গ্রোয়িং মার্কেট। এখন কিন্তু জবের চাহিদা অনেক বেশি, সো আলটিমেটলি সুযোগও বেশি। সো এটাই বললাম আর কি, যে আপনি যদি ডেডিকেটেড থাকেন ইনশাল্লাহ জব হয়ে যাবে। আমি হচ্ছে তিথি। আমি আইটি ট্রেনিং বিডির 15 ব্যাচে ছিলাম। আমি গ্রাজুয়েশন শেষ করার মোটামুটি এর পরেই হচ্ছে আমি আইটি ট্রেনিং এ কোর্স শুরু করি। কোর্স শেষ হওয়ার মানে যতটুকুই শিখতে পেরেছি বা আমি মানে সবসময় আমি যেটা মানে সবসময় বলবো, আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। প্লাস হচ্ছে যে মানে শুরু থেকে যতটুকুই শিখেছি এই এনকারেজমেন্টটা সবসময় পেয়েছি যে যাই পারো যেটাই শিখেছো সেটা দিয়ে অ্যাপ্লাই করা শুরু করো। আস্তে আস্তে আরো শিখতে পারবা। তো এই জিনিসটা আমার মধ্যে ছিল না, যেটা সত্যি যে আমি ভাবতাম যে আমি মানে প্রথমে ম্যানুয়াল টেস্টিং শিখছি, তো মনে হয়েছে যে শুধু ম্যানুয়াল টেস্টিং শিখছি, এখন কি অ্যাপ্লাই করব, অনেকে তো অনেক রিকোয়ারমেন্টস চায়। কিন্তু ওই অভ্যাসটা ভাইয়ারা একদম শুরু থেকেই যেটা তৈরি করে দিছিলেন যে যাই শিখতেছো ওইটাই সিভিতে অ্যাড করতে থাকো আর রেগুলার অ্যাপ্লাই এর মধ্যে থাকো। তো ওভাবেই করতাম অ্যাপ্লাই এই। আর এরপরে করতে করতে হচ্ছে যে আস্তে আস্তে সবকিছু শিখাও হইলো, সিভিতে অ্যাডও করা হইলো। মাঝখানে 2-1 জায়গায় কল পেয়েছি, কিন্তু ওরকম স্যাটিসফাইড এক্সাম দিতে পারিনি। এখানে হচ্ছে যে ভাইয়া যেটা আমাকে বিশেষ করে সাবিউল ভাইয়া সবচেয়ে বেশি বলছিলেন যে তোমার সিভিতে প্রজেক্ট না থাকলে মানুষ কিভাবে বুঝবে যে তুমি কাজ পারো। যে স্কিল তো অ্যাড করে দেওয়াই যায়, লিখে দেওয়াই যায়, বাট আমি যে আসলেই ওই কাজগুলা পারি সেটা দেখানোর জন্য তো আমার প্রজেক্টটা থাকতে হবে সিভিতে। তো যেটা আমি আগে করতাম সেটা হয়তোবা ভুল প্রসেস ছিল, আমার কাছে মনে হয়েছে পরে যে আমার হ্যাঁ গিটহাবে প্রজেক্ট ছিল, বাট আমি সিভিতে শুধু গিটহাবে লিঙ্কটা দিতাম। তো
ওই লিংকে ক্লিক করে গিয়ে আবার প্রজেক্টগুলো দেখা জিনিসটা আসলে এত টাইম নাই রিক্রুটারদের যেটা। তো সিভিতে যদি প্রজেক্টগুলা সুন্দর করে অ্যাড করে নিচে একটা দুইটা পয়েন্ট লিখে যে আমি এই প্রজেক্টে কি কাজ করেছি একটু জাস্ট একটা দুইটা সেন্টেন্সে যদি এক্সপ্লেইন করা যায়, তাহলে বোঝা যায় যে হ্যাঁ আপনি কাজটা করছেন এবং আপনি বুঝে করছেন, বা আপনি বলতে পারবেন এখানে আসলে আপনি কি করছেন এই জিনিসটা। ওয়েল, তা আপনার জার্নিটা কেমন ছিল? কিভাবে কি কি কোশ্চেন আসছিল লাইক আপনার ইন্টারভিউতে? আমার হচ্ছে ভাইয়া ফার্স্টে হচ্ছে যে এই রিক্রুটমেন্টটা প্রসেসটা কিন্তু মানে লিংকের থ্রুতে আসছিল, যেটা আপনি লিংক আপের কথা বললেন, এটা অনেক বড় একটা ব্যাপার। আর আমাদের ফার্স্টে হচ্ছে রিটেন এক্সাম হয়েছিল, ওখানে মোটামুটি 50 থেকে 60 জন এক্সাম দিয়েছিলেন। তো আইকিউ টাইপের কোশ্চেন ছিল। আইকিউ আমরা বলতে লিংক আপ একটু বুঝিয়ে বলেন কিভাবে আসলে আইডিডি লিংক থেকে আপনি লিংক আপটা পেলেন বা অন্যরা কিভাবে পায়? আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আইটি ট্রেনিং বিডির কমিউনিটিটা অনেক বড়, এবং এখানে যে মেন্টর ভাইয়ারা আপুরা আছেন ওনারা অনেক বেশি হেল্পফুল। আমি শুধু লিংকের ক্ষেত্রে বলবো না, যে কোনো আপনি যাই শিখতে চাবেন বা আপনি অন্য কোথাও থেকে একটা জবে পোস্ট করছেন, বাট সেখান থেকে আপনাকে ডাকছে, আপনি কিছু লিখবেন, মানে আই মিন হচ্ছে আপনি এক্সাম দিবেন ওখানে, আপনি যখনই ভাইয়াদেরকে নক দিবেন, আমি যখনই নক দিছি আমি সব সময় হেল্প পাইছি। তো তারপরে হচ্ছে যে এটা সবচেয়ে বড় কথা যে আমি যতটুকুই পারছি আমাকে অ্যাটলিস্ট বলা হয়েছে যে হ্যাঁ তুমি করতে থাকো, আমরা আসি। এটা অনেক বড় একটা সাপোর্ট যে আপনি মানে আপনাকে এটুকু বলা হয়েছে আপনি করতে থাকেন, আপনার সাথে আমরা আসি, আটকে গেলে আমরা দেখাবো, হেল্প করবো আপনাকে। এটা অনেক বড় একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক কোম্পানি কিন্তু অনেক সময় জব পোস্ট করে না, ওনারা ইন্টারনালি হচ্ছে সিভি কালেক্ট করে। তো এটার ক্ষেত্রে ভাইয়ারা যেহেতু অনেক দিন ধরে অনেক বছর ধরে এই ফিল্ডে আছেন, তো এই ধরনের অনেক সুযোগ বা অপরচুনিটি এই আইটি ট্রেনিং বিডি থেকেই আসে যে কোম্পানিতে হচ্ছে সিভি চাচ্ছে, ওনারা রিক্রুট করবে, তো আপনারা আপনাদের সিভিটা দেন। তো আপনারা যখন আপনাদের সিভি গুলো দিয়ে রাখবেন আগেই যেহেতু রেডি করা থাকে, তো আপনারা আপনাদের সিভি গুলো দিয়ে রাখলে যখন যে কোনো কোম্পানি চায় তখন এখান থেকেই ফরওয়ার্ড করে দেওয়া হয়। তো ওইটা স্পেশালি দেখা হয় ডেফিনেটলি, বাইরে থেকে আসা আর এখান থেকে কোনো মেন্টরের থ্রুতে সিভিটা যাওয়া, সেটা অবশ্যই স্পেশালি দেখা হয়, যেটা আমার ক্ষেত্রে আমি দেখছি যে দেখা হয়েছে।